বিষয়ে আমরা সবাই মতামত দিলাম। একজন প্রার্থী পেল 21,000 ভোট, একজনে পেল 22,000 ভোট, একজনে পেল 23,000 ভোট, একজনে পেল 24,000 ভোট, একজনে পেল 25,000 ভোট। যিনি 25,000 ভোট পেয়েছেন তিনি হলেন আমাদের সংসদ সদস্য। বোঝা গেল 100% ভোটের ভিতরে মাত্র 25% ভোট পেয়ে তিনি হলেন কি সংসদ সদস্য। কত পার্সেন্ট জনগণের মতামত দিয়ে সংসদ সদস্য হয়েছে? 25%। বাকি যে 75% ভোট তারা তাদের মতামত পার্লামেন্টে গেছে। আচ্ছা বলেন, যদি গণতন্ত্র যদি হয় চৌরি কি এগিয়ে আমি বুঝি না। কারণ কি ওরা ভালো করে জানেন যদি দেশের পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় ওনাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ওনাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এই দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ হয়ে যাবে, বেতন বেলায় বাড়ি বন্ধ করা বন্ধ হয়ে যাবে, দিনের পর রাতে টাকা বন্ধ হয়ে যাবে, ওনাদের সেই ফেসিবাদ বন্ধ হয়ে যাবে। ওরা ভালো করে বুঝেন যে পিয়ার পদ্ধতি কি জিনিস, কিন্তু আজকে ওরা বুঝে না বোঝার ভান ধরছে। যদি পিয়ার পদ্ধতি না বুঝে থাকেন এদেশের নুরানি মাদ্রাসায় ভর্তি হন, নুরানি মুআল্লিমদের কাছ থেকে পিয়ার পদ্ধতি শিখে এসব রাজনীতি করেন। লজ্জা থাকা উচিত, আপনাদের লজ্জা থাকা উচিত। দীর্ঘদিন ভালো ভাই ছিলেন, মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন, সংসদের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আজকে আছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান এবং কাজীঘাট থানা শাখার বিভিন্ন পর্যায়ের ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ অঙ্গ সংগঠনের বৃন্দ, নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং আপামার জনসাধারণ, আজকে আমাদের 24শে গণ অভ্যুত্থানের পরে আমাদের কিছু মৌলিক দাবি ছিল।